ইউটিউবে যারা আমরা সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে চাই না, ইউটিউবে নতুন আপডেট কিন্তু প্রতিনিয়তই আসছে এবং এই আপডেটের সাথে সাথে কিন্তু আমাদেরকেও ভিডিও আপলোডের আপডেটগুলো দিতেই হচ্ছে। ওকে, কারণ না আপনারা বুঝতে পারতেছেন না এবং না বোঝার ফলে অনেক কিছু ভুল করে থাকেন। সেক্ষেত্রে কিন্তু আপনারা প্রপার ওয়েতে যে সঠিক নিয়মটা থাকে যেটার মধ্যে আমরা ভিডিও আপলোড করবো ওই নিয়মে ভিডিও আপলোড করতে পারে না। এর ফলে কিন্তু আমাদের চ্যানেলে যে ভিডিওগুলো রয়েছে এগুলো অনেকটা বুস্ট আপ হচ্ছে না এবং এই যে বুস্ট আপ না হওয়ার কারণে এই চ্যানেলের এই ভিডিওগুলো ধীরে ধীরে ডেটে চলে যাচ্ছে এবং ভিডিওগুলো যখন ডেটে চলে যাচ্ছে আমাদের চ্যানেলটাও কিন্তু এক ধরনের ডেটে চলে যাচ্ছে, মানে আমাদের চ্যানেলে আর কোনো প্রকার ভিউ আসতেছে না। তো এর কারণে সঠিক নিয়মে কিন্তু ভিডিও আপলোড করা অনেক প্রয়োজন। আর আমাদের মধ্যে অধিকাংশ মানুষ কি করে, মোবাইল ফোনের মাধ্যমে কিভাবে প্রপার ওয়েতে ভিডিও আপলোড করতে পারে, তো এই নিয়ে ভিডিও চান। তো আজকের এই ভিডিওটা বেসিক্যালি তাদের জন্য। আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে প্রপার ওয়েতে মোবাইল ফোনের মাধ্যমে আপনারা ভিডিও আপলোড করবেন, কোনো কিছু বাদ যাবে না। ওকে, কোনো কিছু র্যাঙ্কের থেকে বাদ যাবে না। আপনার ভিডিওটাকে এসইও থেকে শুরু করে সব কিছু আমরা করবো আজকের ভিডিওতে। তো আমি সিম্পলি চলে যাচ্ছি আমার মোবাইল ফোনে। তো মোবাইল ফোনে আসার পর আমরা যেহেতু আমরা ওয়াইটি স্টুডিও বা ইউটিউব অ্যাপ থেকে যেহেতু আপলোড করবো না, সেক্ষেত্রে আমাদের ফার্স্ট অফ অল একটা ব্রাউজার চুজ করতে লাগবে, যেই ব্রাউজারের মাধ্যমে আমরা প্রপার ওয়েতে আপলোড করতে পারবো। তো আমি ডিফল্ট অনুযায়ী সবসময় ক্রোম ব্রাউজারটাকে সবাইকে সাজেস্ট করি এবং এই ব্রাউজারটা আমি ইউজ করে থাকি পার্সোনালি। তো ক্রোম ব্রাউজারে আসার পর আমরা এখান থেকে কি করবো, youtube.com লিখে সার্চ করবো অ্যান্ড ইউটিউবের যে অফিসিয়াল পেজটা রয়েছে এই জায়গায় আসবো। আসার পর ডান সাইড যে আপনার যেখানে সাইন ইন না করা থাকে অবশ্যই আপনার প্রোফাইল দিয়ে সাইন ইন করে নেবেন। আর আপনার যদি একাধার মানে অনেকগুলো অ্যাকাউন্ট থাকে, ওকে, এক লাগাতার অনেকগুলো একাধিক অ্যাকাউন্ট থাকে, সেক্ষেত্রে আপনার চাইলে ওই চ্যানেলটাকে এখান থেকে সুইচ করে আপনার মেইন চ্যানেলটা যেটাতে আপনি কাজ করতে যাচ্ছেন বা যেটাতে আপনি ভিডিও আপলোড করতে যাচ্ছেন ওই চ্যানেলটা এই জায়গা থেকে সুইচ করে নেবেন। তো করার পর উপর দিকে থেকে 3 ডট মেনু, ওকে, ডান সাইডে উপরের দিকে 3টা ডট যে রয়েছে এখান থেকে ক্লিক করার পর যে ডেস্কটপ সাইড লেখাটা রয়েছে এই জায়গায় সিম্পলি ক্লিক করে দেবেন। সেক্ষেত্রে আমাদের এই যে ভার্সনটা রয়েছে এখন কিন্তু এটা মোবাইল থেকে পিসির ভার্সন হয়ে গেল। এখন কিন্তু আমরা এই জায়গা থেকে প্রপার ওয়েতে ভিডিওটা আপলোড করতে পারবো এবং সবকিছু কিন্তু কাস্টমাইজ করতে পারবো, ওকে, যেগুলো মোবাইল থেকে করা সম্ভব না। তো আমরা এখানে আসার পর সিম্পলি আমরা কি করবো, আমাদের এই জায়গায় আমাদের প্রোফাইল আইকন ডান সাইডের উপরের দিকে এখানে ক্লিক করার পর সিম্পলি ওয়াইটি স্টুডিও বা ইউটিউব স্টুডিওতে এখানে ক্লিক করবো। অনেকেরই কি হয়, এই জায়গায় ইউটিউব স্টুডিওতে ক্লিক করলে কি হয়, ডিরেক্টলি আমাদের মোবাইলে যদি ইউটিউব স্টুডিও অ্যাপটা থাকে সেক্ষেত্রে ওই জায়গায় প্রবেশ করে নিয়ে যায়। তো ওখানে আপনারা যখন ক্লিক করবেন সেক্ষেত্রে উপর দেখতে পাবেন ভিউ চ্যানেল, ওই জায়গায় ক্লিক করবেন। ওকে, আপনাদের এই জায়গায় ক্লিক করার পর ওই যে ভিউ চ্যানেল থাকবে একটা, ওই জায়গায় ছোটো করে ওই জায়গাতে ক্লিক করবেন। দেন ওখানে ক্লিক করার পর কাস্টমাইজ চ্যানেলে যদি আপনারা ক্লিক করেন সেক্ষেত্রেও কিন্তু আপনারা আপনাদের চ্যানেলের ড্যাশবোর্ডে চলে আসবেন। তো এখানে আসার পর আমরা যেহেতু ভিডিও আপলোড করবো, এখন ভিডিও আপলোড করার জন্য আমরা এই যে উপরে দেখতে পাবেন ক্রিয়েটের পর কোন ভিডিও আপলোড করবেন, শর্ট ভিডিও না কোন ভিডিও। আমরা যদি ভিডিও আপলোড করবো এখানে দেখতে পাচ্ছেন পোস্টের গো লাইভের আরও বেশি মানে এনাদার অপশনগুলো রয়েছে। তো আমরা যে ভিডিও আপলোড করবো সিম্পলি আমরা এখান থেকে আপলোড করবো। তো আপনারা তাহলে শর্ট ভিডিও, লং ভিডিও যে কোনো ধরনের ভিডিও এই জায়গা থেকে ডিরেক্টলি আপলোড করতে পারবেন এবং সেটাকে এসইও করে কাস্টমাইজ করে নিতে পারবেন। তো আমি ডিরেক্ট ক্লিক করতেছি, এখান থেকে সিলেক্ট ফাইলে ক্লিক করতেছি অ্যান্ড এখান থেকে আমি যখন সিলেক্ট ফাইলে ক্লিক করতেছি নিচের দিকে আমাদের অপশন আসছে, তো এখান থেকে আমি সিম্পলি ফাইল যে অপশনটা রয়েছে, ওকে, আমরা সিম্পলি ফাইলের অপশনটাতে ক্লিক করতেছি। তো এখানে আসার পর আমরা সিম্পলি কি করবো, আমাদের ডিভাইসের যে জায়গায় রয়েছে আমাদের ভিডিওটা আমরা তাহলে এখান থেকে ভিডিও সিলেক্ট করে নিতে পারি, বা আমরা চাইলে এখান থেকে ডিভাইসে আমাদের ফোন থেকে আমাদের কোথায় রয়েছে আমরা চাইলে ওভাবে থেকেও আমরা এই জায়গা থেকে সিলেক্ট করতে পারি। তো আমি সিম্পলি এখান থেকে আমার একটা ভিডিও জাস্ট আমি এখান থেকে চুজ করে নিচ্ছি। তো ভিডিওটা যখন আমি চুজ করলাম আমাদের ডিরেক্ট কিন্তু এখান থেকে আপলোড হওয়া শুরু হয়ে গেছে এবং এখানে যখন আপলোড হওয়া শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের টাইটেল, ওকে, ডেসক্রিপশন কিন্তু অটোমেটিকভাবে এখানে চলে আসছে। তো আপনাদের হয়তো বা এরকম থাকবে না। তো আপনারা সিম্পলি কী করবেন, এই জায়গা থেকে টাইটেলটা আপনাদের ডিফল্ট অনুযায়ী ভিডিওর যে টাইটেল থাকে ওইটা এখানে চলে আসে। তো আমরা যেহেতু ভিডিওর জন্য একটা টাইটেল চুজ করবো তো আমি এখান থেকে সিম্পলি থেকে এখান থেকে ব্যাক দিয়ে দিচ্ছি অ্যান্ড এখান থেকে ব্যাক দেওয়ার পর আমি যাচ্ছি ক্রোম ব্রাউজারে, ওকে, সরি ইউটিউবে। ওকে, ইউটিউবে যেহেতু আমরা যাচ্ছি এর একটা কারণ রয়েছে, বিশেষ কারণ। তো কারণটা হচ্ছে আমরা ইউটিউব থেকে আমাদের যখন আমাদের টপিকস রিলেটেড একটা জিনিস সার্চ করবো সেক্ষেত্রে সবচেয়ে যে লেটেস্ট বা সবচেয়ে যে র্যাঙ্কিং কিওয়ার্ডটা ওই কিওয়ার্ডটা চলে আসবে। তো এখানে আমি সিম্পলি সার্চ করতেছি হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, সাপোজ আমার এটাই আজকের ভিডিও, ওকে, বা এইটাই থাকবে। তো আমি সিম্পলি এইটাই দিয়ে দিলাম অ্যান্ড দেওয়ার পর সিম্পলি এখান থেকে কপি করে নিচ্ছি। তো আপনারা চাইলে এইভাবে নিয়ে নিতে পারেন, এখান থেকে সাজেস্ট করতে পারেন আপনার যে টপিক ওই টপিক আপনারা ইউটিউবে সার্চ করবেন, সেক্ষেত্রে উপরের দিকে যে র্যাঙ্কগুলো আসবে ওগুলো থেকে আপনার ভিডিওর টাইটেল নির্বাচন করার চেষ্টা করবেন। সেক্ষেত্রে কিন্তু র্যাঙ্কের পসিবিলিটিটা কিন্তু অনেক বেশি বেড়ে যায়। তো আমি এখান থেকে সিম্পলি কী করতেছি, এখান থেকে ক্লিক করার পর আমরা এই জায়গা থেকে পেস্ট করে দিচ্ছি। এটা পেস্ট করে দেওয়ার পর আমরা এখান থেকে ক্যাপিটাল লেটার করে দিতে পারি এগুলা, ওকে, আমাদের এগুলো যে রয়েছে সুন্দর করে আমরা ভিডিওটা যেন ইয়াটা যেন ভালো দেখায়। তো আপনারা এইভাবে করে আপনাদের ভিডিও অনুযায়ী আপনারা কোথায় কি কাস্টমাইজ করবেন এটা কিন্তু আপনাদের উপর নির্ভর করবে। ওকে, ভিডিওটাতে আপনারা কতক্ষণ সময় দিচ্ছেন, ওকে, কিভাবে কাস্টমাইজ করতেছেন, তো বেটার আউটপুট নিয়ে আসতে পারতেছেন কিনা, এগুলো সব কিছু কিন্তু আপনাদের উপর নির্ভর করবে। তো এই জায়গা থেকে আমি সিম্পলি করার পর এই জায়গায় কিন্তু আপনি চাইলে আরও এনাদের কিছু অ্যাড করতে পারেন, ওকে, না চাইলে বাংলায় অ্যাড করতে পারেন, না চাইলে আমি যেটা করি আমার চ্যানেলের নামও এই জায়গায় দিয়ে দিই। ওকে, তো আমি সিম্পলি আমার চ্যানেলের নামও একটা দিয়ে দিচ্ছি। তো আপনারা সেম টাইটেল এখান থেকে কিন্তু এখান থেকে কপি করতে
পারেন অ্যান্ড কপি করে সিম্পলি আপনার ডেসক্রিপশনের ফার্স্টেও কিন্তু আপনারা এখান থেকে পেস্ট করতে পারেন। তো আপনার যদি ডেসক্রিপশন তৈরি করা না থাকে সেক্ষেত্রে আমি বলবো আপনাদেরকে একটা ডেসক্রিপশন তৈরি করে রাখতে, এবং কীভাবে ডিপোর অনুযায়ী ডেসক্রিপশন রাখা যায় এই নিয়েও কিন্তু আমাদের ভিডিও রয়েছে, না হলে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন, বা আপনারা এখানে চাইলেও প্রত্যেকটা ভিডিওতে অন্য জায়গা থেকে কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দিলেও কিন্তু হবে। তো আমরা সিম্পলি এই জায়গা থেকে তখন হ্যাশট্যাগ দিয়ে কিন্তু ট্যাগ ইউজ করবো। দেখতে পাচ্ছেন এর একটা উপকার আমি বলি, যখন আপনি হ্যাশট্যাগ দিয়ে ট্যাগ ইউজ করবেন সেক্ষেত্রে আপনার যে ভিডিওটা রয়েছে এই হ্যাশট্যাগের মধ্যেও চলে যাবে। অনেক ক্ষেত্রে ওই হ্যাশট্যাগ থেকে মানুষ কিন্তু আবার ভিডিও দেখে। তো এটার জন্য আমরা এই জায়গায় আমার ভিডিও রিলেটেড আমি ইউটিউব লিখে দিচ্ছি, ওকে। তারপর এখানে লিখে দিচ্ছি ওকে ইউটিউব চ্যানেল লিখে দিচ্ছি YOUTUBECH, ওকে। তো ইউটিউব চ্যানেল লিখে দিলাম, ওকে। তারপর এখানে আমি কন্টেন্ট ক্রিয়েটর লিখে দিচ্ছি CONTE, কন্টেন্ট ক্রিয়েটর। এই তিনটা আমি হ্যাশট্যাগ ইউজ করছি। তো আপনারা চাইলে তিনটা ইউজ করতে পারেন বা চাইলে বেশি ইউজ করতে পারেন, অ্যান্ড আপনারা চাইলে আপনার চ্যানেলের নামেও কিন্তু একটা হ্যাশট্যাগ ইউজ করতে পারেন, যেটা আমি করে থাকি, ওকে। তো করার পর সিম্পলি আমাদের যখন শেষ হয়ে যাবে আমাদের এই জায়গা থেকে একটু নিচের দিকে আসবো, আমাদের যখন থাম্বনেল অনেক সময় অ্যাড করতে হতে পারে, তো আমরা চাইলে এখান থেকে থাম্বনেল অ্যাড করতে পারবো। অবশ্যই মনে রাখবেন থাম্বনেলটা আপনি যখন অ্যাড করবেন সেক্ষেত্রে 2 MB যেন নিচে হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার থাম্বনেলটা এখান থেকে নিবে, না হলে কিন্তু থাম্বনেলটা নিবে না। তো আমি একটা ডিফল্ট থাম্বনেল অন্য ভিডিও একটা থাম্বনেল এখান থেকে সাপোজ অ্যাড করে নিলাম। তো আপনারা আপনাদের ভিডিও অনুযায়ী একটা থাম্বনেল এখান থেকে ম্যাক করে নেবেন এবং ওই থাম্বনেলটা এখান থেকে আপলোড করার চেষ্টা করবেন। তো করার পর এখানে দেখতে পাচ্ছেন প্লেলিস্ট। তো আপনাদের যে প্লেলিস্ট থাকে সেক্ষেত্রে প্লেলিস্টটা এই জায়গা থেকে চুজ করে নেবেন এবং সিলেক্ট করে নেবেন। তো আমি ডিফল্ট অনুযায়ী প্লেলিস্ট এখান থেকে চুজ করে নিচ্ছি। আমার যদি প্লেলিস্ট অলরেডি রয়েছে, না থাকলে নিউ প্লেলিস্টে ক্লিক করে আপনারা চাইলে ক্রিয়েটও করতে পারেন। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন। তারপর এই জায়গায় আরেকটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ইয়েস ইটস মেড ফর কিডস অ্যান্ড নো ইটস নট মেড ফর কিডস। এই জিনিসটাতে আপনারা যদি ছোটো বাচ্চাদের জন্য কন্টেন্ট ক্রিয়েট করে থাকেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই এই জায়গায় ইয়েস দিবেন। আর যদি না হয় সেক্ষেত্রে অল টাইম এখান থেকে নো রাখার চেষ্টা করবেন, কারণ এখান থেকে নো রাখলে আপনার এই যে ভিডিওটা রয়েছে সব কিছু কিন্তু বেটার আসে, ওকে। ছোটো বাচ্চাদের জন্য যে আপনাদের অ্যাকচুয়ালি যে কন্টেন্ট না হয়ে থাকে, তো আপনারা যারা নো রাখতে পারেন এখান থেকে সব কিছুই হয়ে যাবে, ওকে। এখান থেকে একটা বেটার আউটপুট আশা করা যায়। তো আমরা সিম্পলি আপনার নিচের দিকে শো মোডে ক্লিক করবো, এখানে অবশ্যই আপনার নো সিলেক্ট করে দিবেন যদি আপনাদের ছোটো বাচ্চাদের কন্টেন্ট না হয়। দেন এই জায়গায় আরেকটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস যেটা ইউটিউবে নতুন এসেছে, সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন অল্টার কন্টেন্ট। এই আপডেটটা কিন্তু ইউটিউবে নতুন এসেছে। এইটার মানে হচ্ছে আমি আপনাদেরকে বুঝাচ্ছি ডিরেক্টলি। তো আপনাদের মধ্যে যারা এআই রিলেটেড কাজ করেন বা এআই রিলেটেড ভিডিও মেক করেন, তারা যদি মানে অন্য কারো যদি এআই রিলেটেড ভিডিও বা অন্য কারো ফেস ইউজ করে ওরকম করে কোনো প্রকার ভিডিও মেক করে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই আমি বলবো আপনাকে সাজেস্ট করবো এখানে ইয়েস করা দেওয়ার জন্য, ওকে। সেক্ষেত্রে আপনার চ্যানেলটা অনেক রিস্ক থেকে মুক্তি পাবে। আপনারা যদি এই জায়গায় ইয়েস না করেন, আবার যদি আপনারা এরকম যদি কন্টেন্ট এআই রিলেটেড কন্টেন্ট ক্রিয়েট করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটা কপিরাইট স্ট্রাইক আসতে পারে, কমেডি গাইডলাইন স্ট্রাইক আসে, কিন্তু আপনার চ্যানেলটা নষ্ট হয়ে যেতে পারে, ওকে। তো আপনারা অবশ্যই যদি এআই রিলেটেড কাজ করেন সেক্ষেত্রে ইয়েস রাখবেন, আর যদি এআই রিলেটেড না কাজ করেন সেক্ষেত্রে নো রাখতে পারেন, বা আপনারা এখান থেকে কোনো কিছু নাও সিলেক্ট করতে পারেন। অবশ্যই এটা মাস্ট আপনারা খেয়াল রাখবেন, ওকে। আপনারা অনেকে ভুলবশত এই জায়গায় যারা এআই রিলেটেড কাজ করেন বা এআই রিলেটেড ভিডিও মেক করেন, তারা কিন্তু এই জায়গাটা অত বেশি গুরুত্ব দেন না। তো তাদের জন্য এই ভিডিওটা এবং ইউটিউবের তরফ থেকে এই আপডেটটা যেটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এ নিয়ে আমার কিন্তু ডেডিকেটেড ভিডিও করা হয়েছে। তো আপনারা চাইলে ওই ভিডিওটা দেখে আসতে পারেন যদি না বুঝে থাকেন। তো আমরা সিম্পলি এখান থেকে চলে আসবো। আবার আপনার ভিডিওটা যদি পেইড প্রমোশন হয়ে যায় থাকে, মানে স্পন্সর হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি এই জায়গায় প্রেস করতে পারেন বা না হলে না করতে পারেন। দেখতে পাচ্ছেন অটোমেটিক ক্যাপশন, এটা যে আপনার ইনেবল করা থাকে আপনি চাইলে অফ করে দিতে পারেন। দেখতে পাচ্ছেন ফিউচার প্লেস, এইটা একটা আলাদা আরেকটা নতুন আপডেট। সেটা হচ্ছে কি, আপনারা যখন কোনো একটা মানে পপুলার জায়গার ভিজিট করতেছেন বা পপুলার জায়গার সহ আপনার একটা ভিডিওতে রয়েছে ফুটেজটা, সেক্ষেত্রে ওই জায়গা যদি মানে গুগলের বেসে থাকে সেক্ষেত্রে কিন্তু গুগল অটোমেটিকলি ওই জায়গার লোকেশনটা কিন্তু দিয়ে দিবে। তো আপনারা যদি চান ওই জায়গার বা ওই প্লেসের লোকেশনটা অটোমেটিকলি ডেসক্রিপশনে থাক, সেক্ষেত্রে আপনারা চাইলে এটা অন করে রাখতে পারেন বা চাইলে অফও করে রাখতে পারেন, এটা আপনার পার্সোনালি, ওকে। চুজ। তারপর এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক কনসেপ্ট, তো আপনারা চাইলে এটা ইনেবল রাখতে পারেন, চাইলে ডিজেবল রাখতে পারেন, এটা আপনার মতো। তারপর যেটা রয়েছে সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি বলে মনে করি, সেটা হচ্ছে ট্যাগ। এখানে ট্যাগগুলো আপনারা কীভাবে লিখবেন, তো আমি আপনাদেরকে বলে দিই। আপনার যে টাইটেলটা রয়েছে সেই টাইটেল রিলেটেড ট্যাগ লেখার চেষ্টা করবেন। দেখতে পাচ্ছেন আমাদের টাইটেল হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল, ওকে। তো আমরা এই টাইটেল রিলেটেড ট্যাগ ইউজ করবো। অ্যান্ড ট্যাগগুলো আমরা কোথা থেকে নিব, আপনাদেরকে আমি সবচেয়ে বেটার ওয়ে দিচ্ছি। সেটা হচ্ছে আপনারা এই যে ইউটিউব রয়েছে, ইউটিউবে সার্চ করবেন। আপনারা যখন আপনার একটা বিষয় নিয়ে সার্চ করছেন, দেখতে পাচ্ছেন এখানে কতগুলো টাইটেল আপনাদের বা কতগুলো কিওয়ার্ড আপনাদের শো করতেছে। আপনি প্রত্যেকটা যেখান থেকে কপি করে নিয়ে ওখানে যে পেস্ট করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার মানে 500-র বেশি কিন্তু ট্যাগ হয়ে যাবে, ওকে। আপনারা যেই জায়গায় ইউটিউবের থেকেই আপনারা সাজেস্ট করবেন, কারণ ইউটিউবের গুলো সবসময় র্যাঙ্কে থাকে এবং ইউটিউবের গুলো বেশিরভাগ মানুষ সার্চ করে থাকে। তো এইভাবে আপনারা আপনাদের ভিডিওর জন্য যতগুলো লাগে, ওকে, যেগুলো মনে হয় আপনার এগুলো আপনার প্রয়োজন বা আপনার ভিডিওর সাথে রিলেটেড, দেখতে পাচ্ছেন 24 মোবাইল, ওকে, অন ফোন, তো এগুলো চাইলে আপনারা এই জায়গা থেকে সিম্পলি কপি করে এখানে এনে পেস্ট করে দিতে পারেন এইভাবে, ওকে। 500 কিওয়ার্ডের মধ্যে নেই, ওকে। 500 কিওয়ার্ড মধ্যে আপনি লিখতে পারবেন। তো আমি এখান থেকে জাস্ট আরেকটু দিচ্ছি, ওকে। আপনারা চাইলে এরকম করে অনেকগুলো দিয়ে দিবেন। তো আপনাদের যতগুলো মনে হবে যে এগুলো আপনারা দিতে চাচ্ছেন, তো আপনারা চাইলে অতগুলো এই জায়গা থেকে সিম্পলি দিয়ে কি করবেন, তারপরে পরবর্তী স্টেপে চলে যাবেন।
অ্যান্ড পরবর্তী স্টেপটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ। আপনাদের আমার এখানে সব কিছু কিন্তু ডিফল্ট অনুযায়ী আমি চ্যানেলে কিন্তু সেটিং করে রাখছি। তো আপনার যদি সেটিং করা না থাকে অবশ্যই এই জায়গা থেকে আপনার ল্যাঙ্গুয়েজ বাংলা হলে বাংলা, হিন্দি হলে হিন্দি, ওকে, ইংলিশ হলে ইংলিশ, যে কোনো আপনি যেই ল্যাঙ্গুয়েজে ভিডিও মেক করবেন ওই ল্যাঙ্গুয়েজটা এই জায়গায় সিলেক্ট করবেন। অ্যান্ড করার পর এখানে দেখতে পাচ্ছেন রেকর্ডিং ডেট। তো আপনারা চাইলে রেকর্ডিং ডেটটা ওই জায়গা থেকে চুজ করে নিতে পারেন। এখন এটা চুজ করার মাধ্যমে আপনাদের বিভিন্ন ধরনের সুবিধা রয়েছে, বা আপনি কবে না ভিডিওটা মানে তৈরি করেছেন, এটা যদি আপনাদের পরবর্তী কোনো প্রকার স্ট্রাইক আসে বা এই ধরনের কিছু আসে, সেক্ষেত্রে আপনার এটা কিন্তু সেভ করতে পারেন। তো আপনারা চাইলে রেকর্ডিং ডেটটা দিয়ে দিতে পারেন। অ্যান্ড তারপর যেটা রয়েছে ইউটিউব স্ট্যান্ডার্ড লাইসেন্স। তো লাইসেন্সটা অবশ্যই স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্সে থাকবে, ওকে, ক্রিয়েটিভ কমন লাইসেন্স দিবেন না, অবশ্যই ক্রিয়েটিভ কমন যদি থেকেও থাকে অবশ্যই স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স দিয়ে দিবেন। অ্যান্ড তারপরে যে অ্যালাউ দিয়ে রয়েছে আপনারা চাইলে এটা ওকে ইনেবল রাখতে পারেন, চাইলে ডিসেবল রাখতে পারেন, এটা অত বেশি ম্যাটার না। তারপরে দেখতে পাচ্ছেন শর্ট রিমিক্সিং। এই জিনিসটা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে কি আপনারা যদি চান আপনার মানে কন্টেন্ট নিয়ে কেউ শর্ট ভিডিও মেক করুক বা শর্ট ভিডিওর একটা স্কোপ আসুক মেক করার, সেক্ষেত্রে আপনি অ্যালাউ রাখতে পারেন। আপনারা যদি না চান আপনার মানে ভিডিও নিয়ে কেউ যেন আলাদা কোনো ভিডিও মেক করে, সেক্ষেত্রে আপনি এখানে ডোন্ট নিচেরটা দিয়ে দিবেন, ওকে, ডোন্ট অ্যালাউ রিমিক্সিং। সেক্ষেত্রে আমি মানে আপনারা এইটা আপনার ভিডিও কেউ ইউজ করতে পারবেন না, তো আমি এখানে অ্যালাউ রাখতেছি। অ্যান্ড তারপর এটা হচ্ছে ক্যাটাগরি, আপনার ভিডিও কোন রিলেটেড কোন ক্যাটাগরির উপর বেস করে ওই ক্যাটাগরিটা আপনার এখান থেকে সিলেক্ট করে নেবেন। এডুকেশন হলে এডুকেশন, কমেডি হলে কমেডি, টেক চ্যানেল হলে টেক চ্যানেল, গেমিং চ্যানেল হলে গেমিং, মিউজিক হলে মিউজিক, দেখতে পাচ্ছেন অনেক কিছু রয়েছে, স্পোর্টস, ট্রাভেলিং। তো আপনার যেটা হবে, ওকে, আমার যেহেতু হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি বা টেক চ্যানেল, তো আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি রয়েছে। তারপর যেটা রয়েছে সেটা হচ্ছে কমেন্ট, এবং আপনাদের ভিডিওটাতে এই ভিডিওটা আপনি কমেন্ট ইনেবল রাখতে যাচ্ছেন না ডিজেবল রাখতে যাচ্ছেন। তো আপনি যদি অন রাখতে চান সিম্পল যে অন রাখবেন, অফ রাখতে চাইলে সিম্পল যে অফ করে দেবেন। তো আমার অনই থাক, ওকে। তারপর যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিচের দিকে একটা অপশন দেখতে পাচ্ছেন, এটা আপনাদের মধ্যে অনেকেই করতে চান যে আপনার ভিডিওতে কতগুলো লাইক হলো বা ডিসলাইক হলো এগুলো যেন কেউ যেন না দেখতে চায় বা না দেখতে পারে। সেক্ষেত্রে আপনিও যদি এটা মানে ইনেবল করতে চান, মানে আমার ভিডিওতে যতগুলো লাইক হলো কেউ যেন না দেখতে পায়, সেক্ষেত্রে আপনি এটা হাইড করে রাখতে পারেন। আর আপনি যেটা মানে ইনেবল করে রাখেন, সেক্ষেত্রে আপনার ভিডিওতে কতগুলো লাইক হলো বা কতজন লাইক দিল আপনার, এটা কিন্তু আপনার অডিয়েন্সরাও দেখতে পাবে, ওকে। তো আপনি সিম্পলি ইনেবল রাখলাম। অ্যান্ড পরবর্তী নেক্সট স্টেপে আমরা চলে যাচ্ছি। এখান থেকে আমাদের এখানে কাজ শেষ। তারপর দেখতে পাচ্ছেন অ্যাড সাবটাইটেল। অ্যাড সাবটাইটেল এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে আপনি যে কথা বলতেছেন, আমি সাপোজ কথা বলতেছি, আমার কথার সাথে সাথে বিভিন্ন ল্যাঙ্গুয়েজে আপনি চাইলে সিলেক্ট করে দিতে পারেন যে আমি যে কথাগুলো বলতেছি ওগুলোর নিচে একটা কালো দিয়ে মানে ইংরেজিতে বা বাংলায় যে কোনো যে ভাষা চাইলে আপনি এখান থেকে অ্যাড করতে পারেন, ওকে। তো আপনি এখানে টাইপ ম্যানুয়ালি করে এখান থেকে কিন্তু অ্যাড করতে পারেন যে হাই, ওকে, হাই লিখে আপনি কত সেকেন্ড থেকে কত সেকেন্ড রাখতে যাচ্ছেন এটা কিন্তু আপনি এখান থেকে ডিফারেন্ট রাখতে পারবেন, ওকে। তো সাপোজ এই নিচে দেখতে পাচ্ছেন হাই, ওকে, আমার লেখার সাথে দেখুন একটা হাই চলে আসছে। তারপরে এইভাবে আপনি আরও চাইলে আরও অ্যাড করতে পারেন। এইভাবে দেখতে পাচ্ছেন নিচের লেয়ারটা চলে আসলো, ওইটা কত সেকেন্ড থেকে কত সেকেন্ড থাকবে এটা আপনি চুজও করে দিতে পারবেন এই জায়গা থেকে, ওকে। তো এইভাবে আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন। তো আমি এখান থেকে সিম্পলি ডানে ক্লিক করছি। তো আপনার এখান থেকে সেভ হয়ে গেলে সিম্পলি ডানে ক্লিক করবেন। অ্যান্ড এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে এন্ড স্ক্রিন। তো এন্ড স্ক্রিনটা অ্যাড করার জন্য আপনারা সিম্পলি কী করবেন, এই জায়গা থেকে অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পর আপনার মন মতো ফ্রেম সিলেক্ট করবেন যে কোন ফ্রেমটা আপনারা ইনেবল করতে যাচ্ছেন। আপনার যে অলরেডি ফ্রেম ক্রিয়েট করা থাকে সেক্ষেত্রে আপনি চাইলে এর আগের ভিডিওগুলো থেকেও ফ্রেম এখান থেকে চুজ করে নিতে পারেন। তো আমি এখান থেকে চুজ করে নিচ্ছি এর আগের ভিডিও থেকে একটা ফ্রেম, ওকে। তো আমি এখান থেকে এর আগে একটা ভিডিও থেকে ফ্রেম আমরা এখান থেকে রিজেক্টে চুজ করে নিতে পারবো। তো আমি এখানে ডিসকার্ড করে ইনপুট ফ্রম ভিডিও দিয়ে দিচ্ছি। অ্যান্ড ভিডিও দেওয়ার পর এখান থেকে সিম্পলি আমরা ফ্রেমে করে নিতে পারবো। এখন এখান থেকে না হওয়ার একটা বেসিক্যালি মেইন কারণ হচ্ছে আমার ভিডিওটা ছোট, ওকে, শর্ট ভিডিও ওই জন্য হচ্ছে না। তো আপনারা যখন এই জায়গায় ফ্রেমটা ক্লিক করবেন, করার পর এই যে এরকম অপশন রাখবে, এরকম অপশনগুলো থেকে আপনারা চাইলে সিলেক্ট করে নিতে পারেন, ওকে, কোথা থেকে কোথা পর্যন্ত আপনারা রাখতে যাচ্ছেন, ওকে। এভাবে করে সিম্পলি এইভাবে করার পর সিম্পলি কী করবেন, এই জায়গাতে যখন আপনি সেভ দিয়ে দিবেন সেক্ষেত্রে কিন্তু আমাদের ফ্রেমটা যেটা রয়েছে এটা তো সেভ হয়ে যাবে। আর আপনি চাইলে এই জায়গায় পার্সোনালি আপনার মন মতো কিন্তু ভিডিও চুজ করতে পারবেন। কীভাবে দেখতে পাচ্ছেন, এই যে চুজ ফ্রম ভিডিও আমরা যেখান থেকে ক্লিক করে দেন আমরা কিন্তু যে কোনো ভিডিও এই জায়গা থেকে অ্যাড করতে পারছি। এবং আমরা চাইলে এখান থেকে এলিমেন্টে ক্লিক করার পর সাবস্ক্রাইব যে বাটনটা রয়েছে এই জায়গা কিন্তু আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব বাটনটা অ্যাড করে সিম্পলি যে সেভ করে দিই, সেক্ষেত্রে ডিরেক্টলি কেউ আমাদের নামের মধ্যে বা আমাদের প্রোফাইলের মধ্যে যে ক্লিক করে সেক্ষেত্রে কিন্তু সাবস্ক্রাইব লেখাটা চলে আসবে, ওকে। এবং তারপরে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড কার্ড। এই অ্যাড কার্ডটা কি, এটা হচ্ছে বেসিক্যালি একটা আই বাটনের মতো। আমরা অনেক সময় বলে থাকি যে এই সাইডে একটা আই বাটন রয়েছে, এখানে ক্লিক করলে আপনি সেই ভিডিওটা পেয়ে যাবেন। তো এটা বলার মেইন কারণ হচ্ছে এখানে আমরা যখন কোনো একটা প্লাস আইকনে ভিডিওতে ক্লিক করার পর ভিডিও অ্যাড করে দিই, সেক্ষেত্রে আমরা চাইলে ওই ভিডিওটার টাইম চুজ করে দিতে পারি যে এই সেকেন্ডে বা এই মিনিটে, ওকে, এই ভিডিওটা ইনেবল হবে। সাপোজ আমি এখান থেকে আমি কত মিনিট দিব, এখানে 3 মিনিট দিয়ে দিচ্ছি, ওকে, বা 30 সেকেন্ড দিয়ে দিচ্ছি। তো 30 সেকেন্ড পর অটোমেটিকলি এই ভিডিওটা এই যে উপরে দিকে দেখতে পাচ্ছেন কালো যে দাগটা রয়েছে এরকম করে আই বাটনে আপনাদের ভিডিওতে শো করবে। তো আপনারা যে ওই জায়গায় ক্লিক করেন সেক্ষেত্রে ওই ভিডিওটা আপনারা ডিরেক্টলি পেয়ে যাবেন। অ্যান্ড এইভাবে আপনারা চাইলে যে কোনো ভিডিও আপনার ভিডিওতে অ্যাড করতে পারেন। তো আমি এখান থেকে সিম্পলি সেভ করে দিচ্ছি। অ্যান্ড দেওয়ার পর সব কিছু যদি কমপ্লিট হয়ে যায় দেন আমরা নেক্সটে ক্লিক করতে পারি। অ্যান্ড নেক্সটে যখনই ক্লিক করবো, ওকে, তার পরবর্তী স্টেপে চলে আসবে। তো আমি এখান থেকে নেক্সটে ক্লিক করতে দেখতে পাচ্ছি পরবর্তী স্টেপ যে আপনাদের ভিডিওতে কোনো প্রকার কপিরাইট থাকে দেন
কপিরাইট ইস্যু আসবে, না থাকলে কোনো প্রকার কপিরাইট ইস্যু আসবে না। আমি মানে ভিডিওটা অনেক বেশি লং হয়ে গেল আই থিঙ্ক, ওকে। তাও আমি আপনাদেরকে মানে তাড়াতাড়ি বোঝানোর চেষ্টা করছি। তো এখানে কপিরাইট ইস্যু না থাকলে আপনি সিম্পলি নেক্সটে ক্লিক করবেন, অ্যান্ড করার পর এই জায়গা থেকে আপনি যদি এখনই পাবলিক করতে চান সেক্ষেত্রে আপনি এই জায়গায় পাবলিকে ক্লিক করে নিচে যে পাবলিকে ক্লিক করে দেন, সেক্ষেত্রে ভিডিওটা আপনার এখনই পাবলিক হয়ে যাবে। আর আপনি যদি না চান যে এখন পাবলিক হোক, ভিডিওটা প্রাইভেট রাখার জন্য উপরে প্রাইভেট রাখে সেভ করে দিতে পারেন। আর আপনি যদি চান একটা নির্দিষ্ট টাইমে, যখন আমরা অনেক কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু একটা নির্দিষ্ট টাইমে সেট করে দিই, তো আমরা কিন্তু আর ওই টাইমটা বসে থাকি না ফোন নিয়ে যে এই টাইমে আমরা ভিডিও আপলোড করবো, এটা কিন্তু অটোমেটিক করা যায়। কিভাবে? তো আপনার নিচে দেখতে পাচ্ছেন শিডিউল, তো এই অপশনে যখন আপনারা ক্লিক করবেন, ওকে, এই যে শিডিউল অপশনটা, তো আপনাদের একটা ডেটের অপশন চলে আসে যে আপনার কোন ডেটে বা কত তারিখে আপনার আপলোড দিয়ে যাচ্ছেন। তো সাপোজ আমি আজকে আপলোড দিতে যাচ্ছি 28 তারিখ, আমি সিলেক্ট করে দিলাম, অ্যান্ড তার পরবর্তীতে এখান থেকে আমি টাইমটা আমার এখানে চুজ করতে পারবো। তো আমি এখান থেকে সাপোজ আমি 21টা সিলেক্ট করে দিচ্ছি, ওকে। আমি কিন্তু লিখেও দিতে পারবো বা 20টা 21টা এখান থেকে সিট করতে পারবো। অবশ্যই এখান থেকে আন্তর্জাতিক রীতিতে লেখার চেষ্টা করবেন, ওকে, বা এখান থেকে সিলেক্ট করার চেষ্টা করবেন। যখন আমি 21টা নিয়ে দিয়ে দিলাম তখন কিন্তু অটোমেটিক কিন্তু নিয়ে নিয়েছে, এবং আমরা চাইলে এখান থেকে টাইম জোনটা সিলেক্ট করে দিব, ওকে। টাইম জোন যদি না সিলেক্ট করা থাকে তো অবশ্যই টাইম জোনটা বেটার। আমাদের যেটা টাইম জোন, বাংলাদেশের টাইম জোন হচ্ছে GMT+6, ওকে। তো আমরা সিম্পলি GMT+6 কোথায় রয়েছে, বা GMT+6 এর যে কোনো একটা টাইম জোন, সরি আমার আই থিঙ্ক ভুল হয়ে গেছে ওখান থেকে, ওকে। তো GMT+6 এর একটা যে কোনো একটা টাইম জোন আমি সিলেক্ট করে নিচ্ছি, অ্যান্ড এখানে বিডিটি অবশ্যই থাকার কথা। তো ডিফল্ট অনুযায়ী সব কিছু সেভে করা থাকে। তাও এখান থেকে যেতে করছে লোকাল টাইম জোন GMT+6 এর উপরে থাকবে। তো আমরা এখান থেকে সিলেক্ট করার পর সিম্পলি এই জায়গা থেকে শিডিউলে করে নিচ্ছি। এখন আমরা যখন এই জায়গায় শিডিউল করে নিলাম তখন কিন্তু রাতে এটা কিন্তু আমরা যে টাইমটা সিলেক্ট করেছি অটোমেটিক কিন্তু সেই টাইমে এই জায়গা থেকে আপলোড হয়ে যাবে, ওকে। তো আশা করছি বুঝতে পেরেছেন আপনারা কিভাবে আপনারা প্রপার ওয়েতে এখনকার সময় ভিডিও আপলোড করবেন, যাতে আপনাদের ভিডিওতে কোনো প্রকার লো রেজুলেশন না আসে, বা আপনার ভিডিওটা বুস্ট করতে কোনো প্রকার সমস্যা না হয়, ওকে। তো ভিডিওটি কেমন লাগলো আপনাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড পরে আছে বেল বাটনটি অলে প্রেস করে দিবেন। সেম ভিডিও যদি আপনি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে আমার সাথে থাকবেন। তো দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে কোনো প্রকার নতুন টপিক দিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।